গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমে রংপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ, সহকারী অধ্যাপক আলী রিয়াজ মহোদয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ বলেন, নতুন করে দেশটাকে গড়ে তুলতে হলে গণভোটের পক্ষে হা ভোট দিতে হবে। তিনি বলেন, আগামীতে কেমন বাংলাদেশ তরুণদের হাতে তুলে দেওয়া হবে তা নির্ধারণ করবে হানা ভোটের মাধ্যমে। হা ভোট দিলে তরুণরা পাবে নতুন বৈষম্যহীন বাংলাদেশ। বুধবার বিকেলে রংপুরে আবু সাইদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় পর্যায়ে ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন। আলী রিয়াজ বলেন, জুলাই সনদ কালো কালিতে লেখা হলেও মূলত এটি লেখা হয়েছে জুলাই আন্দোলনের শহীদদের রক্ত দিয়ে। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গণভোটে হা দিতে হবে। তিনি বলেন, গণভোট কোনো ব্যক্তিকেই ভোট দেওয়া নয়। জনগণ হা বললে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই সংস্কার আটকাতে পারে। আলী রিয়াজ বলেন, ১৬ বছর ধরে জনগণের টাকা লুট হয়েছে। গণভোটের পক্ষে হা দিলে অনেক ক্ষেত্রে লুটপাট, দুর্নীতি বন্ধ হবে। তিনি বলেন, ভবিষ্যৎ যাতে বাংলাদেশে ফেসিবাদ তৈরি না হয় সেজন্য সজাগ থাকতে হবে। সবাই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত কমিশনের মনির হায়দার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা এখানে এসেছি যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে আরেকবার ফ্যাসিবাদ তৈরি না হয়। আমরা এখানে এসেছি এই কারণে যে জুলাই জাতীয় সনদে যে অঙ্গীকারগুলো রাজনৈতিক দলগুলো করেছেন, একটা সাম্যভিত্তিক ইনসাফ ভিত্তিক সমাজ, সেইটা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারি। এই ৩৫ বছরের দেশে কোনো গণভোট হয় নাই। গণভোট আসলে খুব সহজ বিষয়, সেটা হচ্ছে এটা একটা হ্যাঁ না ভোট। আমরা সবাই ভোট দেই, বিভিন্ন সময় ভোট দেই, সমিতিতে ভোট দেই, আমাদের ইউনিয়ন পরিষদে ভোট দেই, আমাদের উপজেলায় ভোট দেই। সেরকম একটা ভোট জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য হবে, কিন্তু গণভোটও ওই রকম একটা ভোট, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই, যখন আমরা সমিতির নির্বাচনে ভোট দেই, আমরা যখন জাতীয় সংসদে ভোট দেই, তখন আমরা বিবেচনা করি একজন ব্যক্তিকে, উনি কি ভালো, উনি কি সৎ, উনি কি কাজটা করতে পারবেন, সেই সমস্ত বিবেচনায় আমরা একজন মানুষকে ভোট দেই একটা নির্ধারিত সময়ের জন্য। জাতীয় সংসদে ৫ বছর তাদের সদস্য থাকার কথা। গণভোটে আমরা কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছি না। গণভোট কোনো ব্যক্তির জন্য ভোট নয়। গণভোটে বলা হচ্ছে আগামী ৫, ১০, ১৫, ২০ বছর বা তারও বেশি সময় ধরে দেশটা কিভাবে চলবে। আপনি যখন জাতীয় সংসদ তৈরি করবেন, তার সদস্যদের তৈরি করবেন, তারা ৫ বছরে দেশ চালাবেন, কিন্তু কিভাবে চালাবেন তারই দিক নির্দেশনা আপনারা দিয়ে দেবেন, কারণ দেশটা আপনার, দেশটা আমার। আমরা বলবো এইভাবে দেশ চলবে। অবশ্যই তার সঙ্গে জাতীয় সংসদে যারা বিজয়ী হবেন তারা তাদের নীতিগুলোকে মিলিয়ে নিয়ে বাস্তবায়ন করবে, কিন্তু একটা জাতির তো একটা দিক নির্দেশনা দরকার। সেই দিক নির্দেশনাই আসলে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে। এই জুলাই জাতীয় সনদ কোনো ব্যক্তি তৈরি করেনি। অতীতে গণভোটে আমরা দুইবার সিদ্ধান্ত দিয়েছিলাম, একবার জেনারেল জিয়াউর রহমানের সময়, এক সময় জেনারেল এরশাদের সময়, যে তার নীতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তাদের উপর আস্থা আছে কিনা। এইবার কিন্তু সেই প্রশ্ন করা হয় নাই আপনার কাছে। অধ্যাপক ইউনূস বলছেন না যে এইটায় আস্থা রাখুন, তাহলে আমি আগামী ৫ বছর ক্ষমতায় থেকে বাস্তবায়ন করে দেব। জুলাই জাতীয় সনদ অধ্যাপক ইউনূস তৈরি করেন নাই, তার সরকার তৈরি করেনি। সরকার উদ্যোগ নিয়েছে, সকলে মিলে সমস্ত রাজনৈতিক দল আলাপ আলোচনা করে, যেখানে একমত হয়েছে, কিছু ভিন্ন মত আছে, তা সত্ত্বেও তারা বলেছেন একটা বিষয়ে সবাই, অন্য অনেক কিছুর মধ্যে একটা বিষয়ে সবাই একমত হয়েছেন, গণভোট করতে হবে। নতুন করে গড়ে তুলতে হলে আপনাকে বলতে হবে, কেবল আপনি বললে হবে না।
অন্যদের বুঝিয়ে বলতে হবে। মানুষ পরিবর্তন চায়, না হলে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হতো না।